প্রশ্নের মুখে ত্রিপুরা তেলিয়ামুড়ার দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা। বিপর্যয়ের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, দ্রুত উদ্ধার কাজ চালানো এবং জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো এটাই দুর্যোগ মোকাবিলা বিভাগের মূল দায়িত্ব। কিন্তু বাস্তবের চিত্র সম্পূর্ণ উল্টো। মঙ্গলবার ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া চাকমাঘাট মহকুমা শাসক কার্যালয়ের উদ্যোগে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের মাধ্যমে একটি বিশেষ দুর্যোগ মোকাবিলা মহড়ার আয়োজন করা হয়। মহড়ার মূল বিষয় ছিল এয়ার রেইড বা বিমান হামলার মতো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ ও প্রশাসনের করণীয়। এতে আরক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, বিদ্যুৎ দপ্তর এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা অংশগ্রহণ করে নানা উদ্ধার ও সচেতনতামূলক প্রদর্শনী উপস্থাপন করেন। কিন্তু এই মহড়াকে ঘিরেই উঠেছে একাধিক প্রশ্ন। স্থানীয় মহলের অভিযোগ, বাস্তব দুর্যোগের সময় যাদের সবচেয়ে বেশি সক্রিয় থাকার কথা সেই দুর্যোগ মোকাবিলা ব্যবস্থার একাংশ তখন কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। অথচ মহড়ার সময় প্রশাসনের তৎপরতার কোনো অভাব থাকে না। সরকারি কোষাগারে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মহড়ার আয়োজন করা হলেও প্রকৃতি বিপদের সময় সেই প্রস্তুতির প্রতিফলন কতটা দেখা যায় তা নিয়ে জনমনে গভীর সংশয় তৈরি হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ত্রিপুরা সরকারের আদেশ অনুসারে আজ 9 জুন 2026 বেলা 4 ঘটিকায় আমাদের এসডিএম অফিস তেলিয়ামুড়া প্রাঙ্গণে সিভিল ডিফেন্স এয়ার রেড ব্ল্যাক আউট মক এক্সারসাইজ আজকে সম্পন্ন করা হয়েছে। এই এয়ার রেড এবং ব্ল্যাক আউট যে মহড়া হয়েছে তার মধ্যে আমাদের পার্টিসিপেন্ট ছিল বিএসএফ, এসডিআরএফ, টিএসআর, মেডিকেল টিম, এসডিএমও তেলিয়ামুড়া থেকে এসেছে, তারপরে টিএসিসিএল, তারপর পিডব্লিউডি, আরএনবি, পুলিশ, বম্ব স্কোয়াড এবং সর্বোপরি সিভিল ডিফেন্স আপদা মিত্র ভলান্টিয়ার। আজকের এই যে অনুষ্ঠানটা হয়েছে এটা হচ্ছে আমাদের প্রস্তুতি মহড়া, যে যদি কোনো ধরনের এরকম আপাতকালীন পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরা আজকে কতটুকু প্রস্তুত এবং কত সুন্দর সুচারু সুষ্ঠুভাবে আমরা এই প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে পারি, যাতে মিনিমাম থেকে মিনিমাম ক্যাজুয়ালিটি হয় এবং খুব তাড়াতাড়ি যাতে আমরা রিলিফ মানুষের কাছে পৌঁছতে পারি। এটাই হচ্ছে আজকের এই মহড়ার মূল উদ্দেশ্য। আমরা এই মহড়ার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, পাশাপাশি সবাইকে সতর্ক থাকার জন্য আমরা যে বার্তাটা দিয়েছি, আমরা এটার মধ্যে সর্বতভাবে সফলতা লাভ করেছি এবং সবার সহযোগিতাক্রমে আজকে খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আমরা এই মহড়াটাকে শেষ করতে পেরেছি। ধন্যবাদ। Scouts and Guides team, 2 women and 8 scouts.